গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আজকে আমাদের অযোধ্যার এই রাম মন্দির এখানে আছি আমরা, এটা হোটেলে। তো আমরা এখান থেকে এবার যাব বারাণসী আর কাশী বিশ্বনাথ দর্শন করব। কিন্তু আমাদের ট্রেন ছিল 4:48, ট্রেনটা অলরেডি 4 ঘন্টা লেট দেখাচ্ছে। ওর জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাস ধরে যাব সেই বারাণসী। তো সেই বাস জার্নি অযোধ্যা থেকে বারাণসী, সেই বাস জার্নিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা আসছে সেই স্টেশন থেকে, আর এই রাস্তাটা যাচ্ছে সেই রাম মন্দিরের দিকে। আমরা এখান থেকে এই অটোটা ধরছি ফরিদাবাদ, এদিক থেকে বাইপাস থেকে বেনারসের বাস পাওয়া যায়, কিন্তু ফরিদাবাদ বলে একটা জায়গা আছে, এখানে 30 টাকা করে নিচ্ছে অটোতে। এখানে যাব, ওখানে গিয়ে বললো বাস পেয়ে যাবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জয় শ্রীরাম। রাম মন্দিরকে টাটা জানিয়ে এবার ভোলে বাবার কাছে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আগের পর্বে অযোধ্যা রাম মন্দিরের ভিডিও দেখিয়েছিলাম। এবার ভোরবেলা এই অযোধ্যা থেকে বাসে করে যাব বারাণসী। কিভাবে দুটো বাস পার করে পৌঁছাবো বারাণসী, সেটাই থাকবে এই পর্বে। বাস স্ট্যান্ড চলে এসেছি, আর এবার একটু চা খাবো, তারপর বাস এখনই লাগবে, সেই বাস ধরে চলে যাব বেনারস। बनारस का बस मिलेगा? बनारस का बस 9 बजे मिलेगा। इससे पहले नहीं मिलेगा? अभी नहीं मिलेगा। बोल रहे तो 6:30 7 बजे एक बस है। वही ऑनलाइन बुकिंग थी ना 7 में की, हो जाएगी अभी हमारा नहीं बुकिंग होती, ऑनलाइन बुक होती है। ऑनलाइन बुकिंग होती है। कितना लगता है इधर से बनारस जाने में? साधारण गाड़ी का 337 रुपया। 337 रुपये। तो यहाँ से सुल्तानपुर चल जाते हैं, सुल्तानपुर से बस पकड़े तो सही पड़ेगा। मिल जाएगा तो वहाँ भी मिलती है गाड़ी, और बराबर मिलती है। আমরা যখন বুঝলাম বারাণসীর বাস 9টার আগে পাবো না, তখন এই ফৈজাবাদ বাস স্ট্যান্ড থেকে সুলতানপুর যাওয়ার একটা বাস ধরলাম। এই বাস ধরে সুলতানপুর কিছুটা এগিয়ে যাচ্ছি, ওখান থেকে আবার একটা বাস চেঞ্জ করে বেনারস যাব। তো এটাই করতে হবে। এখন বাসে উঠে গেছি, সুলতানপুরের বাসে। এখান থেকে সুলতানপুর বলছে তো টাইম লাগবে 1 ঘন্টা 40-45 মিনিট লাগবে। কিছুটা রাস্তায় এগিয়ে যাই, তারপরে ওখান থেকে আবার বেনারসের বাস ধরবো। কিতনা ভাড়া है? 98। বাসে ভাড়া নিচ্ছে 98 টাকা। এখান থেকে সুলতানপুরের দূরত্ব হলো 61 কিলোমিটার। নেটে দেখাচ্ছে তো 1 ঘন্টা 13 মিনিট, কিন্তু এটা টাইম বেশি লাগবে, যেহেতু বাসে আছে 1 ঘন্টা 40-45 মিনিট যেটা বললাম ওটাই লাগবে। রাস্তা ভালো আছে, এখন কতটা বাস টানছে তার উপর নির্ভর করবে। আর আমাদের দিকে ট্রেনের টিকিটটাও ক্যান্সেল হচ্ছে না, কিন্তু ট্রেনটা ছিল 4:48, এখন বাজে তো প্রায় 6:30 পৌনে 7টা বাজে, সেহেতু আর টিকিট ক্যান্সেল করা যাচ্ছে না। আমি ভাবছিলাম যদি বাস না পাই তাহলে টিকিটটা হাতে রেখেছিলাম, ওটা 145 টাকা করে টিকিট ছিল। কী করা যাবে, বেড়াতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, ওরকম টাকা চলেও যায় অনেক। বাসটা এখন চৌড়িবাজার বলে একটা জায়গায় এসছে, এখান থেকে আর 26 কিলোমিটার, অনেকটাই চলে এসেছি, 35 মিনিট মতন লাগবে। সুলতানপুর নামলাম আর বেনারসের বাস ছেড়ে দিল, আর কি করে 1 মিনিটের লেট যাচ্ছে। এখন বেজে গেল 8:40, কখন পৌঁছাবো বেনারস? বলে বাবা তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি পৌঁছাবো তোমার দরবারে। আর কতক্ষণ লাগবে বাবা? বারাণসীর বাস লেগে গেছে এই সুলতানপুর বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে বাস ধরবো, বাসে উঠছি। সুলতানপুর থেকে বাস ছেড়ে দিল, বাস ছাড়লো 8:53। এখান থেকে বারাণসীর দূরত্ব হলো 156 কিলোমিটার, টাইম লাগবে 2 ঘন্টা 50 মিনিট। তো দেখা যাক 2 ঘন্টা 50 মিনিটের আগে ঢুকতে পারছি কিনা, সেটা আমি দেখে নেবো আর আপনাদেরকেও দেখাবো। 8:53 ছাড়লো, রাস্তাটা ভালোই দেখাচ্ছে আপাতত। রাস্তা ভালো হলে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর রাস্তা খারাপ হলে তো স্ক্যাম হয়ে যাবে। আমাদের সাথে তো সকাল থেকে স্ক্যাম চলছে, ট্রেন তো সারা রাত ধরে স্ক্যাম করেছে আমাদের সাথে, ট্রেন লেট চলছে, এখনো আসেনি। ও আসবে 9:30। মানে ট্রেনটা হলো কটা ট্রেন? বেসিক্যালি 4:48-এর ট্রেন 9টায় আসবে। হ্যাঁ 10টা 11টা একটা তো দুটো সময়।
দুটো পার করে, তার থেকে এটা দিয়ে বাসে চলে যাবো, ঠিকই আছে। এটাও একটা এক্সপিরিয়েন্স হলো। আপনারা যদি কোনোদিন এরকম রাম মন্দিরে এসে অযোধ্যার সাথে এরকম বানারস ঘোরেন বা মানে বেনারস থেকে অযোধ্যা আসেন, সেই সময় ট্রেন না পেলে এইভাবে বাসেও আপনারা আসতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। তো চলুন এবার সেই ভোলে বাবাকে দর্শন করাবো আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাই বলে। কিন্তু আমার এই সুলতানপুর থেকে বাস ধরার ডিসিশনটা ভুল হলো। যদি ট্রেন ধরতাম খুবই ভালো হতো। আপনারা কিন্তু এই ভুল করবেন না। কত টাকা নিচ্ছে? 243 করে ভাড়া এখান থেকে বেড়াতে। বলছে 5 ঘন্টা লাগবে, কিন্তু নেটে কিন্তু দেখাচ্ছে না, নেটে বলছে 3 ঘন্টা। 5 ঘন্টা কেন বলছে জানি না, দাঁড়াবে হয়তো রাস্তায়, ওর জন্য বলছে। তাহলে তো পুরো স্ক্যাম হয়ে গেল। আমরা থেকে তো ট্রেনে গেলেই তো বেশ, ট্রেনটা 9টা কথায় আসছে, তাই বেশ স্ক্যাম হবে। আমাদের ভিডিও দেখে আপনারা শিখবেন, আপনারা সেইভাবে। কিন্তু এটাও ঠিক আছে, দেখা যাক না, সব কিছুর মধ্যে তো প্লাস মাইনাস দেখা যাক। আমরা তো আগেই পৌঁছে যাবো, যাই বলে। खीरा खीरा भाई मूंगफली खाओ भाई, मूंगफली। অবশেষে নামলাম বারাণসীতে, বেনারস। 4 ঘন্টা 20 মিনিট লাগলো বাসে ওখান থেকে। বাবলে সুলতানপুর থেকে এখানে আসতে 4 ঘন্টা 20 মিনিট। এবার আমরা সেই ঘাটে যাব, ঘাটে গিয়ে জলদি স্নান ট্যান করে কাশী বিশ্বনাথের দর্শন করব। তো সেই দিকে যাচ্ছি এবার, দেখি এখান থেকে কি পাওয়া যায়। বাস থেকে নেমে একটা টোটো করে নিলাম ঘাট যাওয়ার জন্য। সেই ঘাট পর্যন্ত নেবে আমরা 4 জন যাবো, 100 টাকা বলছে। আপনারাও এসে কথা বলে এখানে একটা টোটো নিয়ে চলে যেতে পারেন। ওখানে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গঙ্গায় স্নান করবো। একটা রুম নেবো, দেখবো রুম যদি পাই খুব ভালো হয়। ছোটো রুম নিয়ে নেবো, রুম নিয়ে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে পুজো দিতে যাবো। আর সেই পুজো দেওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ওই সুলতানপুর থেকে ওখান থেকে ট্রেনে করে কিন্তু বারাণসী যেতে পারেন। আমাদের একটা ডিসিশন নেওয়া ভুল হয়ে গেছে। ওখান থেকে যদি আমরা সুলতানপুর নেমে যদি ট্রেনে চলে যেতাম, তাহলে হয়তো এখানে 12:30টার মধ্যে নেমে যেতাম। সেই ভোলে বাবার মাটিতে পা রেখে খুব ভালো লাগছে। আর এবার যাবো সেই ভোলে বাবার মন্দিরের দিকে, যাচ্ছি অলরেডি। ভোলে বাবার আশীর্বাদ ছাড়া এত দূর আসা সম্ভব না। রামকে দর্শন করে এবার ভোলে বাবাকে দর্শন করতে এসেছি। মানে নন্দীর মুখ এইদিকে, মানে ভোলে বাবার মন্দিরও এইদিকেই। সবাই ভোলে বাবাকে দর্শন করে ফিরছে, আর আমরা যাচ্ছি ভোলে বাবাকে দর্শন করতে। বাবার টাইম বাঁধা আছে, তাহলে এত ট্রেন লেট, এত গাড়ি লেট হয় না। বাবা ঠিক টাইম বেঁধে দিয়েছে যে এই টাইমে তো আসলে দেখা হবে। তার জন্য এত ট্রেনের টাইম বেড়ে গেল, ট্রেনটা লেট করছে, বাসও লেট করলো। সব কিছু ভোলে বাবার ইচ্ছাতেই হবে। আমার আর আপনার ইচ্ছাতেই ভোলে বাবার কাছে এসে গেছি। আর একটু তারপরেই ভোলে বাবার দর্শন করতে চাই। এটা কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। আর আমরা তার উল্টো দিকের রাস্তায় ঢুকছি।
এখানে একটা রুম নেওয়ার জন্য, ব্যাগপত্র রেখে গঙ্গায় স্নান করে একটু ফ্রেশ হওয়ার জন্য। বেনারসের গলি, অলি দারুণ লাগে, কিছুটা কলকাতার সাথে মিল আছে বেনারসের গলি। রাধে কৃষ্ণা গেস্ট হাউস। চল দেখি, একটা কোমোড লাগানো আছে, শাওয়ারও আছে, গিজারও আছে। রুমটা আমাদের নিয়েছে 500 টাকা, 500 টাকায় নিল। অনেক বার্গেনিং করছি, 400 টাকা কিন্তু হবে না মনে হয়। এখন যাচ্ছি আমরা স্নান করতে সেই 10 টাকা ঘাটে। স্নান করে শুদ্ধ হয়ে তারপরে ভোলে বাবার দর্শনে যাব। ভোলে বাবার টানে আবারও চলে এসেছি আর ভোলে বাবার দর্শন পাবো, খুব ভালো লাগছে। এইভাবে বাবার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেটা কভার করব। চলে এসেছি দাসেরা ঘাট। আমি এখন যাচ্ছি সেই বারাণসী ঘাটে জলে স্নান করতে। স্নান করে শুদ্ধ হলাম আর এবার যাব ভোলে বাবার দর্শনে। তাড়াতাড়ি গিয়ে রেডি হয়। আপনারাও আসুন এই বারাণসী ঘাট আর ভোলে বাবার দর্শনে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরের পর্বে দেখাবো সেই ভোলে বাবাকে দর্শনের মুহূর্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।